তারপর মিনু শিয়ালিনী একটা ছুরি নিয়ে শেফার ঘরে যায় আর দেখে শেফা কম্বল দিয়ে ঘুমিয়ে আছে। আর মিনু সেই ছুরি দিয়ে কম্বলের উপর অনেক আঘাত করতে থাকে। আর যেই না সেই ঘর থেকে বাইরে আসতে ধরে সেই সামনে শেফা চলে আসে। আর শেফাকে দেখে মিনু তো অনেক ভয় পেয়ে যায়। সুন্দরপুর গ্রামে মিচকে শিয়াল তার মা মিনুর সাথেই থাকতো। মিচকে শিয়াল পেশায় একজন ব্যবসায়ী ছিল। একদিন মিচকে শিয়াল শেফা শিয়ালিনীকে বিয়ে করে। বৌমা, ও বৌমা, এইভাবে ঘরে একা একা বসে রইলে কেন মা? তোমার কি কিছু লাগবে বৌমা? তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে বলবে মা। এখন তো আমরাই শাশুড়ি বৌমা এই বাড়িতে থাকবো। তুমি এখন থেকে আমাকে নিজের মায়ের মতোই মনে করো। আমার তো কোনো মেয়ে নেই, তাই আজ থেকে তুমিই আমার মেয়ে। এখন থেকে তোমার যা কিছু সবই আমার, আর আমার যা কিছু সবই তোমার। তাই কোনো কিছু দরকার হলে লজ্জা না করে আমাকে বলবে, কেমন? না মা, আমার কিছু লাগবে না। আমার তো সব কিছুই আছে মা। আর কোনো কিছু দরকার হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা বৌমা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। তা বৌমা, তোমার বাপের বাড়ি থেকে তো অনেক কিছু এনেছো, কিন্তু একবারও তো আমাকে দেখালে না মা। আমি তো সবকিছু দেখবো বলেই তোমার কাছে এলাম। ও, আপনি এসব দেখবেন মা? আপনি একটু বসুন, আমি আপনাকে সবকিছুই দেখাচ্ছি মা। এই কথা বলে শেফা শিয়ালিনী তার সবকিছু শাশুড়ি মাকে দেখায়। কিন্তু মিনু শিয়ালিনী বৌমার এত দামি দামি শাড়ি গয়না দেখে চমকে যায়। আরে বৌমা, এত কিছু তোমার বাপের বাড়ি থেকে তোমাকে দিয়েছে বুঝি? ও মা, এই শাড়িটা দেখতে কি সুন্দর! এটা তো আমাকে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। আসলে বৌমা, কি আর বলি তোমাকে, আমার না কোনো ভালো একটা শাড়ি নেই। মা, আপনার শাড়িটা পছন্দ হয়েছে? তাহলে এই শাড়িটা আপনি একেবারে নিয়ে নিন মা। আসলে এই শাড়িটা পরলে আপনাকে সত্যি অনেক সুন্দর দেখাবে। সত্যি বলছো বৌমা? তুমি এই শাড়িটা আমাকে একেবারে দিয়ে দিলে? তুমি আমার লক্ষ্মী বৌমা। আসলে আমি ভাগ্য করে এমন একটা বৌমা পেয়েছি। ঠিক আছে বৌমা, আমি তাহলে শাড়িটা নিয়ে যাই। এই বলে মিনু শিয়ালিনী অনেক খুশি হয়ে শাড়িটা নিয়ে যায়। আর এইভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিচকে শিয়াল শেফা শিয়ালিনীকে একটি সোনার নেকলেস কিনে দেয়। আর সেই সোনার নেকলেস পরে শেফা শিয়ালিনী রান্না করছিল। আর তখন সেখানে মিনু শিয়ালিনী চলে আসে। আরে বৌমা, তোমার গলার নেকলেসটা তো দেখছি অনেক সুন্দর মা। আমার তো খুব পছন্দ হয়েছে। কই, আগে তো এই নেকলেসটি দেখিনি। আসলে বৌমা, তোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে এত সুন্দর নেকলেস আর পরাই হয়নি মা। আসলে মা, আপনার ছেলে আমাকে এই সোনার নেকলেসটা কিনে দিয়েছে। আপনার ভালো লেগেছে মা? এই নিন, সোনার নেকলেসটা আপনি নিন। আরে বৌমা, আমি তো এক্ষুনি তোমার কাছে সোনার নেকলেসটা চাইবো বলেই ভাবছিলাম। আসলে বৌমা, তোমার চিকন গলায় সোনার নেকলেসটা মানাচ্ছিল না। এই দেখো, আমার গলায় কত সুন্দর মানিয়েছে। তারপর মিনু শিয়ালিনী সোনার নেকলেসটা নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে মিনু শিয়ালিনী শেফার কাছ থেকে সবকিছুই নিয়ে নিত। আমি তো আমার শাশুড়িকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আমার সবকিছুই আমার শাশুড়ি নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি তো দেখছি অনেক লোভী। না, এবার আমি বুঝে গেছি আসলে উনার মতলবটা কি। এতদিন শাশুড়ি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, আজ আমি শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু একটা নিব। এই বলে শেফা শিয়ালিনী তার শাশুড়ির ঘরে যায়। মা, ও মা, আপনার ছেলের কাছে শুনেছি আপনার কাছে নাকি দামি বালা আছে। ওই বালা আমাকে দিবেন মা? আসলে মা, আমার না কোনো ভালা নেই। কি বললে বৌমা?
মিচকে তোমাকে এই কথা বলেছে? না তো বৌমা, আমার কাছে তো কোনো বালা নেই। হয়তো মিচকে তোমার সাথে মজা করেছে। তুমি হয়তো ভুল শুনেছ মা। না মা, আমার মনে হচ্ছে বালাটা আছে। আপনার ছেলে কেন আমাকে মিথ্যে কথা বলবে মা? আমি খুঁজে দেখছি মা, আপনি বালাটা কোথায় রেখেছেন। তারপর শেফা শিয়ালিনী মিনুর ঘরে বালাটা খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে বালাটা আলমারির মধ্যে দেখতে পায়। তারপর সেই বালাটা নিয়ে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে আসে। আর সেটা দেখে মিনু শিয়ালিনী অনেক রেগে যায়। না কিছু বলতে পারছিল, না কিছু সহ্য করতে পারছিল। একদিন মিচকে শিয়াল শেফাকে অনেকগুলো টাকা দেয়। আর সেই দিনই মিচকে শিয়াল ব্যবসার কাজে শহরে চলে যায়। আর মিনু শিয়ালিনী আড়ালে লুকিয়ে লুকিয়ে এইসব দেখছিল। আর টাকার প্রতি মিনু শিয়ালিনীর অনেক লোভ হচ্ছিল। দুপুরবেলা মিনু শিয়ালিনী শেফাকে বলে, বৌমা, আজ রাতে তো তুমি তোমার ঘরেই থাকবে তাই না মা? আসলে এমনিতেই জিজ্ঞাসা করছিলাম, কিছু মনে করো না আবার। এই বলে মিনু শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ির এমন কথা শুনে শেফার অনেক সন্দেহ হয়। কি ব্যাপার, মা আমাকে আজ হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করলো কেন? ব্যাপারটা তো আমার সুবিধাজনক মনে হচ্ছে না। আমাকে তো এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে। নিশ্চয়ই মায়ের একটা মতলব আছে। রাতের বেলা মিনু শিয়ালিনী শেফার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। তারপর মিনু শিয়ালিনী একটা ছুরি নিয়ে শেফার ঘরে যায়। আর দেখে শেফা কম্বল দিয়ে ঘুমিয়ে আছে। আর মিনু সেই ছুরি দিয়ে কম্বলের উপর অনেক আঘাত করতে থাকে। আর যেই না সেই ঘর থেকে বাইরে আসতে ধরে, সেই সামনে শেফা চলে আসে। আর শেফাকে দেখে মিনু তো অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গেলেন নাকি মা? আমি তো তখনই আপনার কথা শুনে সন্দেহ করেছিলাম যে আপনি আমার ক্ষতি করতে চলেছেন। তাই আমি বিছানায় একটা কোলবালিশকে শুয়ে রেখেছিলাম মা। আর আড়াল থেকে আপনার সব ঘটনা দেখছিলাম মা। তারপর শেফা শিয়ালিনী তার শাশুড়ি মিনুকে অনেক বোঝায় যে এই বয়সে তার এই লোভ করা একদমই ঠিক হচ্ছে না। তারপর মিনু শিয়ালিনীও তার ভুল বুঝতে পারে ও তার বৌমার কাছে ক্ষমা চায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।